সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখলে এক কথায় অপরূপ সুন্দরী। এত সুন্দরী মেয়ে প্রতিবেদনে আসে, আসলে মানুষ বুঝতেই চায় না কেন আসে বা কি বলতে চায়। চলুন আসলে কথা বলে তার মুখ থেকে জানার চেষ্টা করি বর্তমান অবস্থা কেমন চলতেছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম ঋতু। ঋতু আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন আছে আলহামদুলিল্লাহ। দিন তো আরো সুন্দর হয়ে যাচ্ছেন, মানে এই সুন্দরের রহস্যটা কি আসলে? কই সুন্দর হইতেছে ভাই, আপনি আরো আগে থেকে কালো হয়ে যেতেছে। কালো হয়ে যাচ্ছেন? আরে শীতের কারণে কালো হয়ে যাচ্ছেন নাকি? জি, আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? দেশে বাড়ি রংপুর, বর্তমানে ঢাকায় আছি, মিরপুর 1 নম্বর। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে আমার আম্মা আছে, 2টা ভাই আছে, একটা ছোট বোন আছে। বাবা নাই? না, বাবা বিয়ে করছে, কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ রে, তো আপনাদের সংসার খরচ টরচ কে চালাই? আমি চালাই, আমি মাসের দোকানে কাজ করি, সেটা এত সুন্দরী মেয়ে মানুষের দোকানে কাজ করেন, এটা সত্যি কথা? যে সত্য কথা, আগে বাসা বাড়িতে কাজ করতাম, সেটা তেমন একটা সংসার চালাইতে পারতাম না, ঘর ভাড়া দিতে পারতাম না। এখন বর্তমানে আমি বাসের দোকানে কাজ করি। লেখাপড়া করেন নাই? আমি লেখাপড়া করছি, কোন ক্লাস পর্যন্ত? আমি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করছি, টাকার জন্য পড়াশোনা করতে পারিনি। 6 পর্যন্ত করছেন? জি, আচ্ছা আচ্ছা। তো আজ প্রতিবেদনে যে আসছেন, কিসের চিন্তা বা কি আশা করে আসছেন? একজন ভালো মনের মানুষের জন্য আইছি, নাহলে আসতাম না ভাই। সবাই খালি প্রতারণা করে, কথা দিয়ে কথা রাখে না। বিয়ে শাদী খালি করবেন? আশাতে। বিয়ে শাদী করবেন? জি, বিয়ে সাথে করার জন্য প্রতিবেদন। এরকম মেয়ে যার বাড়িতে থাকে তার বাড়িতে তো ঘটক সিরিয়াল দেওয়ার কথা ছেলে নিয়ে, আর আপনি প্রতিবেদনে আসছেন, এটা আসলে কি সত্যি কথা? যে সত্য কথা, আমি মিথ্যে কথা পছন্দ করি না। তো আপনার মা তো আছে, আপনার মাকে আপনার জন্য একটা ছেলে দেখা দিতে পারতেছে না? না, আমার আম্মা অনেক অসুস্থ, আর আমাদের দেশের বাড়িতে আমাদের যাওয়া পড়ে না, কারণ আমার আম্মা অসুস্থ, তো কোনো কাজ করতে পারে না। এখন পুরো ফ্যামিলি দায়িত্ব আমার কাঁধে। জায়গা জমি টমি আছে আপনাদের? যে দেশের বাড়িতে জায়গা জমিন আছে, ঘর বাড়ি আছে, আল্লাহর রহমতে। যাক, সবকিছুই তো আছে। কারোর প্রেমে পড়ছেন? না, কারো ফেরা করিনি। তো প্রেমের অফার দিছে? অনেকেই অফার দিছে ভাই, খারাপ অফার, ভালো অফার, লোক আমার পছন্দ হয়নি। খারাপ কারণ offer? হ্যাঁ, কারণ তাদের চেহারা ভালো হলে কি হবো, মন তো ভালো না। ভালো মনের মানুষ খুঁজতেছি। মানে ভালো মন নিয়ে কেউ পাশে আসে না? না, ভালো মন নিয়ে কেউ আসে না। আপনার মনটা ভালো তো? আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়েন? জি, পড়ি, আল্লাহর রহমতে। যাক, আল্লাহর কাছে কি দোয়া করেন? আল্লাহ কাছে আর কি দোয়া করবো, আল্লাহ কাছে আমি এটাই চাই, যাতে আমার জীবনে একজন ভালো মনের মানুষ আসে। যাক। না, আপনার মতো এরকম সুন্দরী মেয়েকে বউ বানানোর জন্য অনেক ছেলেরাই যোগাযোগ করবে, ফোন দেবে। তা আপনি যা বলতেছেন সঠিক যদি হয়, জি, সব সত্য হ্যাঁ, কথা, তা মিথ্যা কথা পছন্দ আপনার সঙ্গে করি না। কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। নাম্বারটা কি এখন দিবেন? জি, আমি এখন। নাম্বারটা মুখস্থ আছে? জি, আছে। তা একটু বলে দেন। 0132 আবার 3269499। একটু আস্তে আস্তে বলেন, আবার বলেন। 0132 আবার 3269509। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিচ্ছে সে আল্লাহ আপনার জীবনে সুখ দিবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। কোনো গান টান গাইবেন নাকি আজকে? না, আমি গানটা পারি না। সংসারে কাজকর্ম, রান্না বান্না তো পারেন? জীবনে রান্না বান্না করছেন বলে তো মনে হয় না, হাতটা দেখে কি কেউ মনে করবে যে রান্না বান্না করছেন? আমি সত্যি রান্না বান্না করি, সত্যি। সত্যি বলতেছেন? জি, তো যাই হোক, তো নাম্বারটা খোলা রাখবেন। কেউ বিয়ে শাদী করতে চাইলে যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।